আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সালি ইউটিউব চ্যানেলের আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনারা যে কোনো রাউটারে নেম চেঞ্জ করতে পারেন। আমি এখানে স্পেসিফিকভাবে বলতে পারি যে টেন্ডা AC10 যে মডেলটা সেটারটা আমরা দেখব। তো এটা দেখলে আপনারা অন্যান্য যে মডেলগুলো আছে সেগুলো সেমভাবে চেঞ্জ করতে পারবেন। তো এরা কিন্তু আমি লিঙ্কেরটা দেখিয়ে দিয়েছিলাম। তো এখন টেন্ডারটা আমি দেখিয়ে দিচ্ছি, প্রথম থেকে দেখাচ্ছি। এটা আমি লগ আউট করে দিচ্ছি। লগ আউট করার পরে আমাদের কোন জায়গায় ঢুকতে হবে সেটা আপনাদের আগে বলে নেই। তো আমার ডিভাইসটা তো অলরেডি কানেক্ট করছি, সেটা থেকেই দেখাই। তো এইখানে দেখেন যে অ্যাক্সেস ইউআরএল, তো যেই আইপিটা দেওয়া 192.168.0.1, তো এই আইপিতেও আপনারা প্রবেশ করতে পারেন। অর এইখানে tendawifi.com যেই ডোমেইনটা দেওয়া সেটাতেও আপনারা প্রবেশ করতে পারেন। SSID ওয়াইফাই নেম, তো এই ওয়াইফাই নেমকে সংক্ষিপ্তভাবে SSIDও বলে অনেকে, দেখতে পাচ্ছেন এখানে। তো এইখানে আমরা SSID নেমটাই মূলত ওয়াইফাই নেমটা চেঞ্জ করব। তার জন্য আমি যে অরটা আছে মানে সেই ইউআরএলে প্রবেশ করব, সেটা আপনারা ইজিলি ওপেন করতে পারবেন। যেহেতু আগের ভিডিওতে আমরা অ্যাডমিন পাসওয়ার্ড দিচ্ছি 8 পর্যন্ত, তো সেটা দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি। তারপরে হলো আমাদের ইন্টারনেট সেটিংয়ে চলে যাব। তো এইখানে আমাদের কি কানেকশন সেটা আমরা দেখতে পাচ্ছি, স্ট্যাটিক নাকি ডাইনামিক নাকি পিপিপি ওই দিয়ে কানেক্ট করা সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে ওয়্যারলেস সেটিংয়ে চলে যাব। তো প্রথম যে অপশনটা প্রিফার্ড ব্যান্ড, তো এটা নিয়ে বলি, এটা ডিসেবল থাকলে কি সুবিধা, এনাবল থাকলে কি সুবিধা। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে ডিসেবল আছে। তো আমরা যদি ওয়াইফাই লং প্রেস করে ধরি তাহলে দেখতে পারবো যে আমার এখানে দুইটা নেম শো করতেছে। আমার কিন্তু রাউটার একটাই, এখানে আলাদা আলাদা গিগাহার্টজ শো করে আর কি। আপনাদের একটা স্ক্রিনশট থেকে দেখালে আরও সুবিধা হবে আশা করি। তো আমি গ্যালারিতে চলে যাচ্ছি। তার জন্য এখানে দেখেন যে সময় আমার নেমটা চেঞ্জ ছিল সে সময় দেখতে পাচ্ছেন যে ফয়সাল নেটওয়ার্ক, একটা হলো 2.4G আরেকটা হলো 5G। তার মানে যে এখানে দেখেন 5 গিগাহার্টজ আর একটা হলো 2.4 গিগাহার্টজ, দুইটা সিগন্যাল কিন্তু এখানে ডুয়েল ব্যান্ডের হওয়ার কারণে দুইটা সিগন্যাল কিন্তু শো করতেছে, আমার এই ফোনেও শো করতেছে। এটা লং প্রেস করে ধরলে দেখতে পারতেছেন যে দুইটা নেটই আমি কিন্তু ইউজ করতে পারতেছি। আর 5G যেটা 5 গিগাহার্টজের, তো সেইটা কিন্তু অনেক ফাস্ট ইন্টারনেট স্পিড, আর এটা বেশি দূরে যায় না 5G যেটা সেটা। তো আপনাদের আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে বলতেছি। তো আপনারা এইটা তো প্রিফার্ড ব্যান্ডটা মন খুশি, আপনারা যদি দুইটা সিগন্যালই প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা এনাবল রাখতে পারেন, ডিসেবল রাখতে পারেন। আর যদি ধরেন যে আপনার দুইটা সিগন্যাল প্রয়োজন নেই, দুইটা নামের দরকার নাই, তাহলে এটা এনাবল করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে এখন একটা নাম চলে আসছে। তো আমরা চাচ্ছি যে একটা নাম শো করুক। এইটা সেভ দেওয়ার আগে অবশ্যই চেঞ্জ হবে না, আমি যে সময় সেভ দিব সে সময় চেঞ্জ হবে। তো আমি এখন নেমটা চেঞ্জ করে তারপর সেভ দিয়ে দিচ্ছি। তো এইখানে এটা এনাবল করে আর ফয়সাল নেটওয়ার্ক দিয়ে এনাবল করলে তো একটা চলে আসবে নেম। তারপর এখানে সিকিউরিটি লেভেল, তো আপনার WP2 ইউজ করতে পারেন পাসওয়ার্ডের ক্ষেত্রে। আচ্ছা, পাসওয়ার্ড নিয়ে পরে ভিডিওতে বলবো। তো এখানে আমি সিম্পলিভাবে সেভ করে দিচ্ছি। আর পাসওয়ার্ডটা দেখা যায় রিকোয়ার্ড করতে অবশ্যই দিতে হবে। আমি 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত দিই।
তারপরে এখানে আরেকটা বিষয় আছে, যদি আপনারা ওয়াইফাই হাইড করতে চান সেক্ষেত্রে এটাতে টিক মার্ক করে ওকে দিয়ে দিলেই হবে। আর অনেক রাউটারের ক্ষেত্রে SSID হাইড, যে এখানে যে নেমটা SSID, তো সেই রকম এখানে লেখা থাকতে পারে, তো সেইটা টিক মার্ক করে হাইড করলে হাইড হবে আর কি। তো আমি সেভ করে নিচ্ছি, সেভিং হচ্ছে, সেভ সাকসেসফুল। এবার আমরা আশা করি যে এখানে গেলে এটা ঠিক হবে, একটু রিফ্রেশ দিতে হবে, আবার চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু কানেক্ট হচ্ছে না, কারণ আমার একটা কিন্তু এখানে পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি 1 থেকে 8 পর্যন্ত, যার জন্য এখানে কানেক্ট হচ্ছে না। তো আমি পাসওয়ার্ডগুলো দিলে আশা করি কানেক্ট হয়ে যাবে। তো কানেক্টেড। তো এই ভিডিও এ পর্যন্তই, নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।